এই গল্পটা একজন মানুষকে নিয়ে, যার জীবনে সবচেয়ে বড় সম্পদ ছিল কিছু চিঠি। চিঠিগুলো কার লেখা? তারই জীবনের সবচেয়ে প্রিয় মানুষের, তার স্ত্রী। গল্পের নাম পুরনো বাক্সটা। নাসিম সাহেব ৬৫ বছরের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। একটা ছুটির দিন তিনি নিজের আলমারি পরিষ্কার করছিলেন। হঠাৎ তার চোখে পড়ে একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা ধুলায় ভর্তি, কিন্তু যেন আবেগ ভারী। তিনি ধীরে ধীরে খুললেন বাক্সটা। তার চোখ ছলছল করে উঠল। ভেতরে ছিল কিছু চিঠি। চিঠিগুলো তার স্ত্রীর জন্য লেখা, রুমি, যিনি আজ আর এই পৃথিবীতে নেই। নাসিম সাহেব একটার পর একটা চিঠি পড়তে শুরু করলেন। একটি চিঠিতে লেখা ছিল, রুমি, তোমার হাসিটা যেন আমার দিন বদলে দেয়। তুমি যখন পাশে থাকো, পৃথিবীটা একটু সুন্দর লাগে। আমি জানি সময়টা কঠিন, কিন্তু তোমার জানাই আমি লড়ছি। তুমি আছো বলেই আমি আছি। চোখের কোণে জল চলে আসে তার। মনে পড়ে যায় রুমির সেই চায়ের কাপ, ছাদে একসাথে বসে আকাশ দেখা, বৃষ্টির ভেজা চুলে তার হালকা অভিমান। হৃদয় নাছির সাহেবের ছেলে, ব্যস্ততার ভিড়ে বাবাকে সময় দিতে পারে না। একদিন রাগ করে বলে বসে, আপনি সবসময় শুধু মার কথা বলেন, আমার সঙ্গে কখনো সময় কাটান না। নাছির সাহেব শুধু এতটুকু বললেন, তুই যদি একদিন বসে এই চিঠিগুলো পড়তি, তাহলে বুঝতি আমি কি হারিয়েছি। পরদিন সন্ধ্যায় হৃদয়ের সে বসে, চোখে একরকম অপরাধ বোধ। নাসিম সাহেব হাতে তুলে দেন সেই চিঠিগুলো। হৃদয় এক এক করে পড়তে থাকে। একটি চিঠিতে লেখা, আবৃত্তির মতো টোন, নাসির, যদি আমি না থাকি, তাহলে হৃদয় যেন বুঝতে না পারে তার মা তাকে কতটা ভালোবাসতো। তুমি ওর জন্য থেকো। তুমি জানো আমার সব প্রার্থনায় তোমরা থাকো। হৃদয়ের চোখে জল বেয়ে গড়িয়ে পড়ে, এক ফোঁটা জল। সে বাবাকে জড়িয়ে ধরে। সবচেয়ে শেষ চিঠিটা ছিল রুমির মৃত্যুর কিছুদিন আগের লেখা। তুমি বলো আমি না থাকলে তুমি একা হয়ে যাবে, কিন্তু তুমি জানো না আমার হৃদয় তোমার মাঝেই বেঁচে থাকবে। হৃদয়কে ভালোবাসো, ওই তো আমার এক টুকরো। নাসির সাহেব চুপচাপ চিঠিটা বুকের কাছে ধরে রাখলেন। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন। মনে মনে বললেন, তুমি এখনো আছো রুমি, এই শব্দগুলোর মাঝে। ভালোবাসা সবসময় পাশে থাকার নাম নয়। ভালোবাসা হলো স্মৃতিতে, চিঠিতে আর না বলা কথায় বেঁচে থাকা। আপনার কাছে মানুষ আপনার কাছের মানুষটিকে সময় দিন, কথা বলুন, কারণ সময় চলে যায়, কিন্তু কিছু চিঠি চিরকাল রয়ে যায়।